আজকে সারাদিন ধরেই মনে রান্না করেছি, কারণ এই ব্লগটা এডিট করতে গিয়ে আমি রান্না ছাড়া আর কোনো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডেজার্ট সবকিছুই আজকে রান্না করা হয়ে গিয়েছে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমার হাজব্যান্ডের জন্য 2টা ডিম সিদ্ধ করে দিলাম ওকে খেতে। ও এটা খেয়ে মেডিসিন খেয়ে চলে যাবে অফিসে। আর ওকে কিন্তু আমি কোনো রকমের সিম্প্যাথি দেখাই না ও যে অসুস্থ হয়েছে এই ব্যাপারে, কারণ ও নিজের দোষে অসুস্থ হয়েছে, ওকে সবাই না করেছে। তারপরেও সে হচ্ছে রোদের মধ্যে ক্রিকেট খেলতে গিয়ে অসুস্থ হয়ে আসছে। আর ও সবসময় এরকমই হয়, ও নিজের উল্টাপাল্টা ডিসিশনের কারণে অসুস্থ হয় বা ব্যথা পায়। এজন্য ওর কোনো ক্রাইসিসে আমি এখন আর ওকে সিম্প্যাথাইজ করি না। ডিউটি পালন করতে হবে, এই জন্য হচ্ছে ওকে একটু আদর যত্ন করে মেডিসিন আর ব্রেকফাস্ট করিয়ে দিলাম। তারপরে আমি ঘরটার গুছিয়ে এখন চলে এসেছি আমার ইনভেন্টরিটা ক্লিন আপ করতে। অনেক প্যাকেজিং চলে আসে 2-3 দিন পর পরই এটা ক্লিন আপ করতে হয়। আর অনেকেই জিজ্ঞাসা করো আমি আমার মর্নিং ডিটক্স ড্রিঙ্কে কী কী ইউজ করি। এখানে জিরা, মৌরি অ্যান্ড আজোয়া বা জোয়া বীজ আছে, এই 3টা জিনিস। এগুলো আমি সেম প্রপোর্শনে নিয়ে নিজেই মিক্স করে একটা জারে রেখে দেই। আর আমি হচ্ছে একটা দারচিনি অ্যাড করে এটা বয়েল করে নিলাম। আর এটা খেলে আমার মনে হয় যে আমার পেট ফেপে থাকা বা ব্লোটিংয়ের সমস্যাটা হয় না। যখনই আমার মনে হয় যে ব্লোটিং হচ্ছে বা একটু গ্যাস হচ্ছে পেটে, তখন আমি সকালবেলা খালি পেটে এটা কুসুম গরম অবস্থায় খাই। আমার কাছে এটা খেলে ভালো ফিল হয়, অনেক লাইট ফিল হয়। যাই হোক, এখানে আম্মুর জন্য রুটি ছেঁকে নিচ্ছিলাম। আম্মু এক সাইডে রুটি বানাচ্ছিল আর আমি আম্মুকে রুটি ছেঁকে দিচ্ছিলাম। আম্মু হচ্ছে সকালবেলা এরকম সবজি, লেফট ওভার তরকারি, তারপরে ডিম পোচ, রুটি বা মাঝে মাঝে ভাত এগুলো খায়। বাট আমার ব্রেকফাস্ট নিয়ে সবসময় এক্সপেরিমেন্ট করতে হবে। আমার পরপর 2 দিন একই রকম ব্রেকফাস্ট ভাল লাগে না। মাঝে মাঝে সুইট, মাঝে মাঝে সেভরি, মানে আমি ট্রাই করি এক্সপেরিমেন্ট করার। তো আজকে হচ্ছে আমি চকোচিপ প্যানকেক বানাবো। এটার জন্য একটা ডিম, তারপরে আটা, বেকিং পাউডার, লবণ, তারপরে একটু গুঁড়া দুধ, একটু পানি অ্যাড করেছি, একটু তেল অ্যাড করেছি, ভ্যানিলা এসেন্স অ্যান্ড দেন চকোচিপ দিয়ে দিচ্ছি। এগুলো আমি না সবই আইবলিং করে দেই, মানে আমি কোনো কিছু এক্স্যাক্টলি মেজার করে রান্না করতে পারি না, এই অভ্যাসটা আমার নাই। আমি আন্দাজে আন্দাজে সব কিছু মিক্স করে করে দেখলাম যে এটার ব্যাটারটা আর কি ঠিক আছে নাকি, কনসিস্টেন্সিটা ঠিক আছে নাকি, তাহলেই আমার হবে যে হয়ে গিয়েছে। আর চকোচিপ দেওয়াতে এটার ফ্লেভারটা আজকে আরও বেশি মজা হয়েছে, কোনো চিনিও দিতে হয়নি, অনেক চকলেটি টাইপের হয়েছিল। সো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমি ইন জেনারেল হচ্ছে প্যানকেকে কখনোই সুগার অ্যাড করি না, এমনিও আমি হানি দিয়ে খাই। আর সুগারটা আমি ট্রাই করি একটু অ্যাভয়েড করার, বাট এমন না যে কমপ্লিটলি খাই না, এরকম না। যখন বাসায় কোনো ডেজার্ট বানানো হয় বা বাইরে গিয়ে আমি ডেজার্ট ট্রাই করি, ঠিক আছে, ওইটা আমার কখনো মিস যাবে না। ডেজার্টটা আমি ডেজার্টের মতো ট্রাই করব, বাট ব্রেকফাস্ট, তারপরে ধরো লাঞ্চ, এগুলোতে এক্সট্রা করে আমি কোনো সুগার অ্যাড করবো না। ব্যাপারটা হচ্ছে এরকম। আই ডোন্ট নো তোমরা কতটুকু বুঝতে পেরেছো, বাট আই হোপ ইট মেক সেন্স। প্যানকেকের সাথে অফকোর্স আমি ফ্রুটস নেই অলওয়েজ। আর আজকে উপরে একটু চকো পাউডার দিয়ে দিয়েছিলাম, যার কারণে আরও বেশি চকলেটি আর মজা লেগেছে। আর এখানে আমি হচ্ছে এরপরে সকাল সকাল আজকে রান্না বসিয়ে দিলাম। আজকে হচ্ছে সকালবেলা রান্না বান্না সব শেষ করে এরপরে আমি কাজ করব, এটাই প্ল্যান। কারণ আম্মু আজকে একটু বাইরে যাবে, এই জন্য সকাল সকাল আমাকে সব গুছিয়ে দিয়ে গিয়েছে। আর এগুলো তো এতক্ষণ ফেলে রাখা যাবে না, এই জন্য ভাবলাম আগে রান্নাটা করে ফেলি। তো এখানে হচ্ছে আমি একটু বট ভুনা করব আজকে। ছোট ছোট করে আলু কিউব করে কেটে যে বট ভুনাটা করে না গরুর বট, এটা আমার কাছে অনেক ভালো লাগে। ছোটোকালে খেতাম না, অনেক বাছাবাছি করতাম বট খেতে, আর কি একটু সূচিবায়ু লাগতো। অনেকেই এখনও গরুর বট খায় না, বাট আমার কাছে এখন অনেক ভালো লাগে এটা। আর চিংড়ি মাছ দিয়ে একটু চিচিঙ্গা রান্না করলাম। চিচিঙ্গা সবজিটা না আমার বেশি একটা পছন্দ না, কিন্তু আম্মু এবার এনে ফেলছে, খেতে হবে, এজন্য আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এটাকে একটু মজা করে রান্না করা ট্রাই করলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমার বট ভুনাটা যখন একদম ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তখন এখানে এরকম ছোট করে কেটে রাখা আলু আর কাঁচামরিচ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষাবো। এরপরে পানি দিয়ে হচ্ছে এটাকে সিদ্ধ করা হবে। রান্না করতে করতেই আমি আধা ঘন্টার মতো ওয়ার্কআউট করলাম, অ্যান্ড দেন রান্না কমপ্লিট করে আমি শাওয়ার, নামাজ, লাঞ্চ এই সব কিছু করবো। আজকে লাঞ্চের পরে কাজে বসবো। লাঞ্চে আজকে রুটি নিলাম আর সাথে ট্রাই করবো এই আমের আচার। খিচুড়ি সাথে থাকলে আচারটা আরও বেশি জমে যেত, বাট যাই হোক, এখানে আমি জেসমিন পিকল পেজ থেকে আমের আচার নিয়েছিলাম, চালতার আচার নিয়েছিলাম, অ্যান্ড ওগুলোই ট্রাই করলাম আজকে। আচারগুলো আসলে অনেক মজা ছিল, কিন্তু পার্সেল আসার সময় তেলগুলো হচ্ছে একটু পড়ে গিয়েছে আচার থেকে, জন্য একটু ড্রাই দেখাচ্ছে এখানে, বাট টেস্ট আমার কাছে ভালো লেগেছে। তোমরা ট্রাই করতে পারো, পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই আচারটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, এই আচারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এটা মনে হয় আমটাকে ঝুরি করে করা হয়েছে। পেজের লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চেক করতে পারো। যাই হোক, অনেকদিন ধরে বাসায় ফ্রুটস পড়েছিল, অ্যান্ড ফ্রুটসগুলো না খাওয়া হচ্ছে না। তো আমি আজকে আম্মুকে বললাম যে আম্মু চলো আমরা ফ্রুট কাস্টার্ড বানাই। ছোটোকালে গরমের সময় বা ঈদের সময় আমি আম্মুকে খালি বায়না করতাম আমাকে ফ্রুট কাস্টার্ড বানিয়ে দিতে, আর এটা আমার কাছে না অনেক ভালো লাগে। এখন আমি বাইরে গেলে ফালুদাও অনেক খাই, কিন্তু আমার কাছে অলওয়েজ ফালুদার চেয়ে বাসায় বানানো ফ্রুট কাস্টার্ডটাই বেশি ভালো লাগে। তোমাদের কোনটা ফেভারিট? তোমরা কি
টিম ফ্রুট কাস্টার্ড নাকি টিম ফালুদা কমেন্ট করে জানাও। আমি তো ডেফিনেটলি টিম ফ্রুট কাস্টার্ড। এখানে আমি আধা লিটারের চেয়ে একটু বেশি দুধ নিয়েছিলাম অ্যান্ড দেন আধা কাপের মতো চিনি নিয়েছিলাম, 2 টিস্পুন কাস্টার্ড পাউডার আর 2 টেবিল স্পুন গুঁড়া দুধ মিক্স করে আমি এই কাস্টার্ডটা বানিয়ে নিলাম। আর এখন ফ্রুটস কেটে নিচ্ছি। বাসায় হচ্ছে আপেল, ডালিম, কলা অনেক ফ্রুটস ছিল। ফ্রুটস আনলে না এরকম খাওয়া হয় না, হয়তো আমি ফ্রুট সালাদ বানিয়ে খাই বা ফ্রুট কাস্টার্ড বানিয়ে খাই, আবার মাঝে মাঝে হচ্ছে আমি যদি ওটস বানাই তাহলে তখন ফ্রুটস খাওয়া হয়। আর ওই যে বললাম আমি যে চিনি একদমই বন্ধ করে দিয়েছি এরকম না, মডারেশনের সাথে আমি সবই খাই, উইকে 1-2 বার এগুলা খাওয়া ইটস ওকে। পুরাপুরি যদি বন্ধ করে দিই তাহলে দেখা যায় আমি হঠাৎ করে আবার একটু বেশিই খেতে থাকি। যাই হোক, এখানে আমি হচ্ছে কিছু সাবুদানাও বয়েল করে রেখে দিয়েছিলাম, ওটাও এই কাস্টার্ডের সাথে মিক্স করে দিলাম, সব ফ্রুটস মিক্স করে দিলাম। তারপরে কিছু বাদামও নিয়েছিলাম, এটা অনেক ভালো লাগে। সব কিছু একসাথে মিক্স করে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 3-4 ঘন্টা। ফ্রুটস মিক্স করার পরে যদি তুমি ফ্রিজে রাখো তাহলে কিন্তু মাঝে মাঝে একটু পানি ছেড়ে দেয়, এজন্য আমি ট্রাই করি কাস্টার্ডটাকে বেশি ঘন করার, যাতে ফ্রিজ থেকে বের করার পরেও এটা ঘন থাকে, বেশি লিকুইডই না হয়। যে দেখতে পাচ্ছ এটা কিন্তু আগের চেয়ে একটুখানি লিকুইড হয়ে গিয়েছে। মজা মজা করে কাজটা এনজয় করলাম, তারপরে কাজ শেষ করলাম। এখন একটু নেটফ্লিক্সে ঘাটাঘাটি করবো, ব্রিজারটনের নতুন সিজন এসেছে, সো এটাই দেখবো এখন। দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ব্লগ। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।